রাধে রাধে বন্ধুরা। একবার বৃন্দাবন ধামে এক ভক্ত স্বামী প্রেমানন্দের কাছে জানতে চাইলেন, স্বামীজি, আমার অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় অচেনা নারীদের ওপর আমার কুদৃষ্টি যায়, মনের মধ্যে খারাপ চিন্তা ভাবনা তাদের নিয়ে আসে। তো এমতো অবস্থায় আমার কি কোনো পাপ হবে? এই বিষয়ে আপনি আমাদের পথ দেখান। তো ভক্তের প্রশ্নের উত্তরে স্বামী প্রেমানন্দ কি জানালেন তা আমরা আজকের ভিডিওতে জানবো। তো চলুন বন্ধুরা, কমেন্টে রাধে রাধে লিখে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এর উত্তরে স্বামী প্রেমানন্দ ভক্তকে জানাচ্ছেন, দেখো বাছা, আমি চাই না, কিন্তু সেটা একা একাই হয়ে যাচ্ছে, এরকমটা হওয়া সম্ভব নয়। একবার ভেবে দেখো তো, তোমার মা, বোন, মেয়ে, এদের প্রতিও কি তোমার এরকম চিন্তাভাবনা আসে? আসে না। তাহলে আমাদের অনিচ্ছায় কোনো ঘটনাই ঘটে না, এটা মাথায় রাখতে হবে। কিন্তু তুমি যেমনটা বলছো যে তোমার ইচ্ছা নেই, অনিচ্ছা সত্ত্বেও এমনটা ঘটছে, অর্থাৎ তোমার মনে আসছে, তবে এই পৃথিবীর কোনো আইন বা শাস্ত্র এমনটা বলে না যে কোনো কিছু মনে আসলেই তোমার ফাঁসি হবে বা সেটাকে অপরাধ বলে গণ্য করা হবে। যতক্ষণ না কোনো কাজ ক্রিয়ারূপে সম্পন্ন হচ্ছে ততক্ষণ সেটাতে কোনো পাপ বা অসততা নেই। তবে শাস্ত্রে এমনটা বলা রয়েছে যে তোমার মনে যদি কোনো খারাপ চিন্তা আসে, কিন্তু তুমি যদি কাজে সেটাকে না করো, অর্থাৎ নিজেকে যদি তুমি সম্বরণ করে নাও এবং সেই ভুলকে তুমি সংশোধন করে নাও, তাহলে সেক্ষেত্রে আমাদের পাপ তো হয়ই না, উল্টে সেটা পুণ্যে পরিণত হয়। সেইভাবে তোমার মনে যদি অন্য নারীদের নিয়ে কুচিন্তা আসে, কিন্তু তুমি তোমার মনকে যদি সম্বরণ করতে পারো, তোমার মনকে যদি এটা তুমি বোঝাতে পারো যে যে নিজের বোনের মতোই সমস্ত নারী আমার বোন, তাহলে তোমার মন যদি সম্বরিত হয়, তাহলে এখানে বুঝে নেবে যে তুমি নিজেকে সংশোধনের কাজ করছো, আর এমন ভালো কাজে ঈশ্বর তোমাকে অবশ্যই সাহায্য করবেন। একবার ভেবে দেখো তো, তুমি অন্য নারীদের নিয়ে যেমন চিন্তা করো, ঠিক একই চিন্তা যদি তোমার বোনকে নিয়ে কেউ করে, তাহলে তোমার কেমন কষ্ট লাগবে। আর একটা কথা সবসময় মনে রাখবে, যে কাজ তোমার নিজেকে কষ্ট পাচ্ছ, যে কাজের জন্য তুমি নিজে কষ্ট পাচ্ছ, এমন কাজ অন্যের সঙ্গেও করা উচিত নয়। আর আরও একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো যে আমরা মনের সঙ্গে অনেক সময় বন্ধুত্ব করে ফেলি, তখন মন যেটা চায় আমরা সেটাই করে ফেলি। তাই মনের সঙ্গে আমাদের বন্ধুত্ব করলে চলবে না, মনের সমস্ত কথা শুনলেও চলবে না। মনকে কড়া শাসনের মধ্যে দিয়ে রাখতে হবে এবং নিজের মনের মধ্যে সর্বদা ঈশ্বর চিন্তা এবং ঈশ্বরের নাম নিয়ে আসতে হবে। তাহলে সমস্ত খারাপ চিন্তাগুলো একা একাই দূরে চলে যাবে। তখন এই পৃথিবী হয়ে উঠবে সুন্দর এবং আনন্দময়। এখানে স্বামী প্রেমানন্দ ভক্তকে উপদেশ দিচ্ছেন যে যদিও তোমার এই সমস্ত চিন্তা বারবার অন্য নারীদের নিয়ে মনের মধ্যে আসে, তাহলে তোমার উচিত বিবাহ সম্পন্ন করা। এই পৃথিবীতে বিবাহ সম্পন্ন করা এবং সন্তান লালন পালন করাও ঈশ্বরের সেবার সমান সমতুল্য। তাই সর্বদা মনের মধ্যে থেকে এসব চিন্তাকে দূরে রাখো, ঈশ্বরের নাম জপ করো এবং এই পৃথিবীতে সুস্থ জীবন যাপন করো। এই উপদেশই স্বামী প্রেমানন্দ সবাইকে দিচ্ছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। আর প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিও থেকে বাংলায় শোনার জন্য আমাদের পাশে থাকুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।